এখন হচ্ছে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের প্রোফাইলটাকে আমাদের গুছাইতে হবে। সো প্রোফাইলটাকে গুছানোর জন্য এখানে আগে ক্লিক, এই যে এখানটাতে ক্লিক করেন, দেন হচ্ছে এখান থেকে সেটিংসে যান। এখান থেকে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটাকে এডিট করব। একটু স্ক্রল করে নিচে আসেন। তো ইউজার নেম, নেম ঠিক আছে। আচ্ছা, আপনি এখন আপনার প্রোফাইল সম্পর্কে বা আপনি অ্যাকচুয়ালি এখানে কি করবেন, ঠিক আছে, মানে আপনি কোন বিজনেসটাকে অ্যাকচুয়ালি প্রমোট করার জন্য এখানে আসছেন, সেটা সম্পর্কে একটু ডিটেল বলেন। খুব বেশি না, 4-5 লাইন লিখতে হবে। ভাইয়া ইউজার নেম কি এটাই থাকবে? চাইলে রাখতে পারেন, না হলে চেঞ্জ করতে পারে। না, ওটা তো মনে হয় ওনার ইমেলেরই ছিল। হ্যাঁ, ইমেলের ছিল। ও আচ্ছা, ইউজার নেমটা হচ্ছে আহ, আপনি আপনার বিজনেস নেমটার মতো করে রাখেন। আমি ভাবছি এটাই এটাই ছিল। আপনার বিজনেস নেম যেটা সেটা এখানে রাখেন। সবগুলো হচ্ছে ছোট দিয়েন। স্মল লেটার রাখেন সবগুলো। নিয়ে নিছে না? ঠিক আছে, চলবে। এবার হচ্ছে অ্যাবাউট ইউর প্রোফাইল, আপনার এই বিজনেসটা কিসের উপরে, তার উপরও হচ্ছে প্রোফাইলটাকে একটু 5 থেকে 6 লাইনের একটা ইয়ে দেন, ডিসক্রিপশন দেন এখানে। কপি কইরেন না, যাই করেন এখান থেকে কপি কইরেন না। ভাই এখন করে দিই, পরে ঠিক করে দিব। এখন করে দেন, পরে ঠিক করে দিবেন, দরকার নেই, এখনই বসে করেন। হিউজ সময় আছে আমাদের কাছে, কেউ বিরক্ত হবে না, টেনশন নিয়েন না।
আইডিয়া দরকার হলে নেন, বাট কপি মারিয়ে না কেউ। ওখানে যে সাইট গুলো আছে ওখানে ঢুকলে হয়তো আইডিয়া পাবেন, ওখান থেকে নিতে পারেন। হ্যাঁ, এটা কি করবো? ভাইয়া ঠিক আছে? চলবে, নিচে আসেন। এখানে আপনি আপনার মেল অ্যাড্রেসটা দেন।
বাংলাদেশ নাই যে, নিচে আসেন। উপরে যান তো, থাকার তো কথা। ওই যে উপরে। এবার হচ্ছে ফোন নাম্বারটা দিবেন, তার আগে হচ্ছে স্ক্রিনটা একটু পজ করে নেন, স্ক্রিনটাকে একটু পজ করে নেন, দেন ফোন নাম্বারটা দেন, তারপর হচ্ছে আপনি আপনার অ্যাড্রেস দেন, দিয়ে নিচে যে সেভ মেবি এরকম একটা অপশন আছে সেটা দিয়ে ফেলেন। আগে স্ক্রিনটা পজ করে নেন। ভাইয়া করছি। আর ডান দিয়ে দিছেন, সব শেষ ফিল আপ করা? জি। আচ্ছা। তো আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ইমেজ সেট আপ করতে হবে, একটা ছবি সেট আপ করতে হবে। তার আগে যেটা হচ্ছে, আমরা অলওয়েজ একটা জিনিস বলি, আমরা অলওয়েজ হচ্ছে আমরা ব্র্যান্ড কালার ফলো করব, বা ব্র্যান্ড, আমাদের যেই সাইটে আমরা রেডি করি না কেন, আমরা একটা সেটা ব্র্যান্ড আকারে ক্রিয়েট করব, তাই না? সো এটার জন্য হচ্ছে আপনি একটা ভালো দেখে একটা লোগো বানান, দুইটা এইভাবে খুব সিম্পলের উপর করে ফেলেন, খুব বেশি কিছু করা লাগবে না, খুব সিম্পলের উপরে একটা লোগো ক্রিয়েট করেন। ভাইয়া এটা হবে? এটা লোগো না। ভাইয়া লোগোর সাইজ দিতে করছি, সরি, লোগোর সাইজ দিয়েই করছি। দেন তো, দিয়ে দেন। ভাইয়া এখান থেকে দিব? অবশ্যই। হয়ে গেছে তো, তারপরে হচ্ছে ক্লেমে ক্লিক করেন।
এখান থেকে হচ্ছে যে কাজটা করতে পারবেন, আহ, আপনি আপনার ওয়েবসাইটটাকে এটার সাথে এটাকে অ্যাড করতে পারেন। আপনি এখান থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটকে ক্লেম করতে পারবেন। অ্যাড করতে পারবেন বলতে হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে আপনি চাইলে যে কোন মানে ওয়েবসাইটের সাথে এটা অ্যাটাচ করে এটার অ্যানালাইসিস রিপোর্টটা সেখানে দিতে পারবেন, এরকম কিছু। বা ওইখান থেকে হচ্ছে আপনি এখান থেকে ট্রাফিক ডাইভার্ট করে ওইখানে পাঠিয়ে দিতে পারবেন, এরকম এতে হচ্ছে আপনার সুবিধা। তো অ্যাকচুয়ালি এটা কিভাবে করবেন, এটা করার জন্য হচ্ছে আপনার একটা ওয়েবসাইট অবশ্যই থাকতে হবে। আপনি যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক এনে দিয়ে দিবেন, তাতে হয়ে যাবে, বিষয়টা এরকমটা না। সো যখনই আপনি দেন, আপনার নিজস্ব ওয়েবসাইট থাকা লাগবে। এখান থেকে হচ্ছে আপনি ওয়েবসাইটটাকে দিয়ে আপনি ক্লেম করবেন। দেন ওই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনার সেটা অ্যাপ্রুভ আনতে হবে, তারপর হচ্ছে এটা করতে হবে। বুঝতে পারছেন? আদারওয়াইজ এটা হবে না। তো যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, সো কিছু করার নাই। ইয়েতে চলে যান, আপনার প্রোফাইলে চলে যান। মেন এডিটে না, একদম ডিরেক্ট প্রোফাইলে। ভাই ইউটিউবটা একটু বলবেন? সরি, ইউটিউবটা এই সেম ওই ইউটিউব থেকে হচ্ছে ওইভাবে আপনার ক্লেম করে আসতে হবে। কি মানে ডাইরেক্ট ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করা? সরি, বুঝি নাই। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট করা মানে অ্যাকচুয়ালি হচ্ছে ধরেন আপনি এখন এখান থেকে প্রিন্টারেস্ট থেকে হচ্ছে একটা অ্যাড রান করবেন, ঠিক আছে? তো আপনি আপনার কাছে যদি আগে থেকে একটা ট্রাফিক থাকে, তাহলে হচ্ছে আপনার সেই কস্টটা কমে যায় তখন। বুঝতে পারছেন? সেই কস্টের ইয়েটা কমে যাবে। তো যার কারণে হচ্ছে আপনার ওই ইন্টারেস্টের এই কস্ট কমানোর জন্য, অ্যাডের কস্ট কমানোর জন্য হচ্ছে আপনার এই ক্লেমটা করে ওয়েবসাইটের ক্লেমটা করে রাখে সবাই। ওইখান থেকে হচ্ছে আপনার ডাটাটা পাওয়া যায়, আর এতে সেলটাও ভালো হয়। এটা একটা রিলোড দেন তো, এখানে লোগোটা শো করতেছে না। আচ্ছা, so, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে এখন প্রোফাইল টোফাইল গোছানো হয়ে গেছে। এখন আমরা আমাদের এটার জন্য কয়েকটা পোস্ট রেডি করব, যেটা হচ্ছে আমরা পিন করব। ঠিক আছে? সো মাহফুজ আপু, শুনতেছেন? জি ভাই, জি ভাইয়া। তো আমরা এখানে অ্যাকচুয়ালি এখন পোস্ট করার জন্য যেটা সব সময় হচ্ছে আপনার প্রিন্টারেস্টে আমরা দেখি, সেটা কিসের টাইপের পোস্ট হয়? ইনফোগ্রাফি। হ্যাঁ, ইমেজ ঠিক আছে। হ্যাঁ, বাট ম্যাক্সিমাম ছবিগুলো হয় হচ্ছে আপনার ইনফোগ্রাফি ইমেজ। তো আমরা কি করব, এখানে ইনফোগ্রাফি ইমেজগুলো রেডি করব। তো কালার সাইকোলজির উপর যে আপনার ইনফোগ্রাফি ইমেজগুলো হয়, হ্যাঁ, সেই ইমেজগুলো হচ্ছে আমরা এখানটাতে বানাবো। হ্যাঁ, তো আপনি কি করবেন এখন হচ্ছে একটা ইনফোগ্রাফি রেডি করবেন। ইয়েতে চলে যান। ভাইয়া, জি, এগুলো একটু দেখেন না। আপনি রেডি করছেন? হ্যালো? জি ভাইয়া।
কপি হবে না তো? না ভাইয়া কপি করিনি তো, এখানে 3-4টা ছবি একসাথে। ঠিক আছে, যদি কপি না হয় তাহলে হচ্ছে আপলোড করতে পারবেন, আর যদি কপি হয় তাহলে আপলোড করতে পারবেন না, আগেই বলে দিলাম। তো নিয়ে যান। এটা দি। দেন। ভাইয়া এগুলা সেভ করা লাগবে না? উনি করছে, উনি মেবি জানে। করছেন? ভাইয়া আপনার ভিডিও দেখে তো করলাম। ভিডিও থেকে? মানে আপনার বিকালের ব্যাচের ক্লাসের ভিডিওটা দেখে এগুলো রেডি করছি। আপনারা দেখতে বলছি ওগুলা? কিছু কিছু সময় অ্যাডভান্স কাজ করবেন না। করছেন, ভালো করছেন, বাট কিছু টাইমে অ্যাডভান্স কাজ করবেন না। একটা জিনিস আপনাদের বলি, যেটা হচ্ছে হ্যাঁ ভাই, জানি স্ক্রিনটা শেয়ার করতে একটু বিরক্ত লাগে, হ্যাঁ বসে বসে অনেকটা কাজ করতে হয়, হ্যাঁ রিল্যাক্স মোডে ক্লাস করেন যখন আমি স্ক্রিন শেয়ার করি বা অন্যরা স্ক্রিন শেয়ার করে। তো আগে থেকে করছেন, ভালো করছেন, বাট হয়তো এরকম কোনো কথা আমি হচ্ছে সেখানটায় বলি নাই, বা হয়তো বলে ফেলছি যেটা সেখানে আসেই নাই। তো এরকম যদি হয় তাহলে হচ্ছে অনেক কিছু মিসিং করে গেছেন। তো ভাই এখন আপনি ইন্টারেস্ট সম্পর্কে মোটামুটি ভালোই জানেন, বা হচ্ছে ধরেন জানেন, বাট আবার জানেন না। তো এই কাজগুলো নেক্সট টাইম কেউ কইরেন না, আগে থেকে হচ্ছে জিনিসগুলো। কারণ দেখেন, আমি কিন্তু আপনাদের ক্লাসে অনেক সময় হচ্ছে লাইভ অফ করে, রেকর্ড অফ করে অনেক কিছু বলে ফেলি, আমার মনেও থাকে না যে ভাই এটা রেকর্ড আসার কথা। আপনারা বলেন ভাই রেকর্ড অফ আছে। আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করেন তো ভাই। তো রেডি যেহেতু করছেন, এবার হচ্ছে আপলোড করেন। আর যখনই যে ইমেজই আপলোড করেন না কেন, বা যে ইমেজ নিয়ে কাজ করেন না কেন, আহ, সেই ইমেজের পুরো এসইওটা, মানে আমরা যে অপটিমাইজেশনটা করে আসি, ইমেজ অপটিমাইজেশনটা, সেটা সবসময় করে নিবেন। যদি এখন করে না থাকেন তাহলে ইমেজের অপটিমাইজেশনটা করে নেন। হ্যালো মাহফুজা আপু, শুনতেছেন? জি ভাইয়া আসি। কি করতেছেন? ভাই ইমেজগুলো আপনি। ও আচ্ছা, না দেখতে পাচ্ছি না স্ক্রিন, তাই আর কি জিজ্ঞাসা করলাম। ভাইয়া জি। কর- আচ্ছা করছেন। তো এবার একটু স্ক্রল করে নিচে আসেন। তো এই যে সাইডে দেখেন প্লাস বাটন আছে, প্লাস বাটনের উপর ক্লিক করেন।
এখান থেকে পিন। নেক্সট। তো এবার হচ্ছে এখান থেকে হ্যাঁ ক্লিক করেন। পুরো জিনিসটার লেয়ারটা কি ঠিক মতো আসছে দেখেন তো। না আবার কাটা পড়ছে? না ভাইয়া ঠিক আছে। তো যদি ঠিকঠাক মতো আসে তাহলে হচ্ছে ওকে ফাইন। এবার হচ্ছে আপনি এই এটার জন্য একটা টাইটেল দেন, ভালো দেখে একটা টাইটেল দেন অবশ্যই। যখন হচ্ছে আপনারা নর্মালি কাজ করবেন, পিন্টারেস্টের জন্য যখনই কাজ করবেন, এখানে হচ্ছে আপনার একটা ভালো একটা হেডিং দিবেন বা একটা টাইটেল দিবেন। হ্যাঁ, এটার জন্য দরকার হলে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। তো কেন কজ হচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনি একটা ভালো টাইটেল দিতে পারেন বা ভালো একটা ইয়ে দিতে পারেন, কিওয়ার্ড দিয়ে যদি একটা টাইটেল দিতে পারেন তাহলে হচ্ছে সেই কিওয়ার্ডটা র্যাঙ্ক করবে, এটা মাথায় রাখবেন। বুঝতে পারছেন? সেই জিনিস, সেই কিওয়ার্ডটা কি করবে, র্যাঙ্ক করবে। তো এবার ওইটার উপর বেস করে হচ্ছে এবার লিখেন। ভাইয়া এটা হবে? ভাইয়া হবে। বাট ব্র্যান্ড কালার কথাটা আগে লিখলে মেবি ভালো হইতো। বা লেখাটাকে একটু ঘুরায় দেওয়া যায় না, গাইডটা পরে ব্র্যান্ড কালারটা আগে সেন্টেন্সের। Brand color choosing guide.
আগেরটাই রাখেন, এখানে আবার ক্যারেক্টারস বেড়ে গেছে। এবার হচ্ছে অ্যাবাউট লিখেন, এই যে যেটা ইয়ে করছেন এটার অ্যাবাউটটা একটু লিখেন। কমপক্ষে 100 ক্যারেক্টার হইতে হবে। ভাইয়া ওখানে ব্র্যান্ড কালার আসতে পারবে? এখানে লিখার ভিতরে হুম। আসলে ভালো, অবশ্যই ভালো। কি করতেছেন? কপি কইরেন না। যাই করেন কোথাও থেকে কপি কইরেন না, পরবর্তীতে অ্যাকাউন্ট ভ্যান খাইলে পরে আরেকটা খুলে নিবেন, ঠিক আছে? বাট এটা উচিত হবে না। পুরো বেড়া
ভাইয়া লিখতে হবে? না, চলবে। তো এবার হচ্ছে এখানে এই যে অ্যাড অল্টার টেক্সট লেখা যেটা, সেটাতে হচ্ছে অল্টার টেক্সটটা করে দেন। অল্টার টেক্সট হচ্ছে ওই যে আপনার রিনেম করে যে নামটা রাখছেন ওই নামটা দিয়ে দিলেই হবে। কোনটা ভাইয়া বুঝি নাই। অল্টার টেক্সট করবেন এখানে আপনার এই যে ইমেজ এসইওর সময় টাইটেল যেটা দিছেন না, সেটা। এখানে বলছেন না, এখানে বলছেন। এই যে এইখান, দাঁড়ান 1 মিনিট, এইখানটায়। এবার হচ্ছে
উম, আপনি এইখানটাতে যদি এখনই পাবলিশ করতে চান তাহলে হচ্ছে এটা ইমিডিয়েট, পাবলিশ ইমিডিয়েট। আর যদি মনে করেন ভাই আমি এখন করব না, আমি পরে করব, বা হচ্ছে ধরেন আপনি কোনো কারণে, হ্যাঁ ধরেন আজকে আম, ঢাকায় আসতেছেন, বা হচ্ছে ধরেন আপনি আম, অন্য কোথাও থাকবেন, বাট এটা আপনার একটা সময়, ধরেন আপনি ধরেন এটা নিউ ইয়ার টাইপ পোস্ট, হ্যাঁ নিউ ইয়ার উইশ করবেন এরকম টাইপের একটা পোস্ট। তো তার আগের দিন ধরেন আপনি কক্সবাজারের কোন একটা অনুষ্ঠানে থাকবেন, হ্যাঁ, তো ওই টাইমটাতে হচ্ছে আপনি পিসিতে বসে থাকবেন না, ওই টাইমটাতে আপনি হচ্ছে কোন একটা পার্টিতে জয়েন থাকবেন। তো ওই সময় কিভাবে আপনি আহ, এটা আপলোড করবেন? আগে থেকে হচ্ছে আপনি সেই জন্য কি করতে পারেন, রেডি করে জিনিসটা ওই টাইম সেট আপ করে আপলোড করে রাখতে পারেন। ঠিক ওই টাইমেই ওই জিনিসটা পাবলিশ হয়ে যাবে। সো ওইটা করার জন্য হচ্ছে পাবলিশ এট এ লেটার ডেট। সো আপনি এখান থেকে হচ্ছে ওই টাইমটা সিলেক্ট করে দিতে পারবেন তাদেরকে। বুঝতে পারছেন? তো আমরা এখনই পাবলিশ করব। সো এবার হচ্ছে উপরে যান, এবার পাবলিশে ক্লিক করেন। সিগনিফিকেন্টের আগে মেবি এ হবে, এন হবে না। কোথায়? ওই যে ডেসক্রিপশনটাতে। দ্য সাইকোলজি অফ কালার্স ইজ এন লিখছে না, এটা মেবি এ হবে। ভাইয়ের নিচের লিঙ্কটাতে কি হবে? আচ্ছা, এখান থেকে যেটা হচ্ছে আমাদের একটু আগে আমরা বলছিলাম যে আমরা যখনই যে কাজটা করব না কেন, সেটার জন্য হচ্ছে আমাদের প্রথমে একটা বোর্ড ক্রিয়েট করতে হয়। পিনটা করার জন্য আমাদের একটা বোর্ড বাধ্যতামূলক। সো এখান থেকে যেটা করব আমরা, আগে হচ্ছে আমাদের একটা বোর্ড রেডি করতে হবে। সো এখান থেকে হচ্ছে ক্রিয়েট বোর্ডে ক্লিক করেন, দেন এখানে হচ্ছে একটা বোর্ডের নাম দেন। ভাই আমার টপিকের নাম দিই। না, টপিকের নাম দেন না, অন্য একটা নাম দেন। ভাইয়া কি দেওয়া যায়? ভাইয়া কি দেওয়া যায়? আমার এইটা নিয়ে কোনো আইডিয়া নাই যে আপনাকে এই টপিকের উপর আমি কোনো আইডিয়া দিতে পারবো। সানি ভাই, আসিফ ভাই, আপনারা একটা আইডিয়া দেন। সাজিদ ভাই। যে ওনার নামের রিলেটেড একটা যে কোনো একটা কিছু দিয়ে দিলে হবে। এটা নিয়ে ব্র্যান্ড নেম। ভাইয়া কিছু বলছেন? কি করতেছেন বলেন তো? ভাই আমি দেখতেছি শুধু, উনি ওই অ্যাকাউন্ট খুলতেছেন দেখতেছি। আচ্ছা, উনি অ্যাকাউন্ট করতেছে আর আপনি দেখতেছেন। আমরা কি এখন অ্যাকাউন্ট খোলার উপরেই আছি? না, উনি পোস্ট দিচ্ছে আর কি এখন। আচ্ছা,
তো কি বলছিলাম বলেন তো একটু। কোনটা ভাইয়া? এই যে মাত্র একটা জিনিস আমি বলছিলাম, কি বলছিলাম? ওইটা তো খেয়াল করে নেই ভাই, কি বলছেন? তো কি দেখ, বোর্ড বোর্ড খুলতেছে, দেখতেছি আমি। আচ্ছা, তো মানে বোর্ড খুলতেছেন দেখতেছেন ঠিক আছে, বাট কি করতেছেন সেটাই যদি না খেয়াল করেন তাহলে লাভ কি হইলো? আর কি বলতেছি সেটাই যদি না খেয়াল করেন তাহলে কি লাভ হবে? এখানে বললাম যে উনি হচ্ছে একটা বোর্ডের নাম দিবে, তো একটু হেল্প করেন, কজ আমার এই টপিকের উপর কোনো আইডিয়া নেই, একটু হেল্প করেন। কম্বিনেশন অফ কালার্স। এটা মূলত ভাইয়া মানে আমরা অ্যালবাম ক্রিয়েট করে যেরকম ফেসবুকে, ওই টাইপ না যে এখন যেটা ক্রিয়েট করলো, মানে এটার আন্ডারে আরো যে মানে পোস্ট গুলা করবে এটার ভিতরে থাকবে। অ্যালবাম তো মনে করেন যে নর্মালি এভাবেই থাকে, হ্যাঁ বলতে পারেন অ্যালবাম টাইপের, বাট এটা হচ্ছে ওই নোটিশ বোর্ডের মতো রে ভাই। তো বুঝছি বুঝছি, মানে আমি জানতে চাচ্ছি হ্যাঁ যে ওর তো কিনা মানে হ্যাঁ এটার যেটা আন্ডারে। এটা অ্যালবাম টাইপ, যে আপনি একটা অ্যালবামের ভিতর হচ্ছে এতগুলো ছবি রাখতেছেন, ওই হিসাব করলে হয়, ঠিক আছে। তাহলে তো চলে। হ্যাঁ, তো তারপর পাবলিশ দিয়ে দেন। সি ইট নাও। হয়ে গেছে। এবার হচ্ছে আপনি আপনার প্রোফাইলের উপর ক্লিক করেন তো। একটা রিলোড দেন। নিচে আসেন তো। এই যে এখানে হচ্ছে আপনার পিনগুলো ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে অল পিন, এটা হচ্ছে আপনার বোর্ড, ঠিক আছে। এখানে আরো কিছু ইমেজ আপলোড করতে হবে আমাদের। তো তার আগে হচ্ছে একটা ব্রেকে চলে যাই, ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে এসে বাকিটা করব আমরা। আছেন আজকে? তো এখন হচ্ছে আরো দুই একটা আমরা পোস্ট করব, ঠিক আছে। পোস্ট বলতে হচ্ছে আমরা নর্মালি ফেসবুক বা ইনস্টাগ্রামে যেটাকে পোস্ট বলি, ওইটা হচ্ছে এখানে পিন, ঠিক আছে। আর এখানে বোর্ড, নর্মালি আমরা যে বোর্ড গুলো দেখি এগুলো হচ্ছে আমরা অন্যান্য, যেখানে ধরেন ফেসবুক বা হচ্ছে কি বলে, ফেসবুক বলেন বা হচ্ছে আপনি ধরেন ইনস্টাগ্রাম বলেন, এগুলোতে যে আমরা গ্রুপগুলো দেখি, ইনস্টাগ্রামে তো গ্রুপ নেই, সরি, ফেসবুকে যে গ্রুপগুলো দেখি, ওই গ্রুপগুলোকে এখানে বলা হয় হচ্ছে বোর্ড, ঠিক আছে। তো এবার হচ্ছে আরো এই বোর্ডটাকে আমরা একটা বোর্ড ক্রিয়েট করছি, যেটা এই বোর্ডটা এখনো পুরো ফাঁকা। হ্যাঁ, এটা এখনো ফাঁকা। তো এই বোর্ডটাকে কি করতে হবে, এই বোর্ডটাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এখানটায় ফাঁকা রয়ে গেছে, এখানটা ফাঁকা রয়ে গেছে, এই বোর্ডটাকে আরো ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য কি করবেন, আরো কিছু পোস্ট আপলোড করতে হবে। আর দুইটা পোস্ট আপলোড করেন এখানটায়। হ্যাঁ, ক্লিক করেন, এখানে ক্লিক করেন, পিনে দেন।
এটা হয় নাই, সাইজে ঠিক নাই। দেখেন এখানে কত সাইজ বলছে। এবার হচ্ছে একটা টাইটেল দেন। ভাইয়া, জি বলেন। ভাইয়া দ্য সাইকোলজি অফ কালার দেই। বুঝি নাই। ভাইয়া টাইটেলে দ্য সাইকোলজি অফ কালার দেই। দেন।
ভাইয়া শেষ? আচ্ছা, অল্টার টেক্সট করে দেন। এবার একটু স্ক্রল করে নিচে আসেন। এবার হচ্ছে এখানে ইয়ে করবেন, পিন, একটা লিংক আপনি পিন করবেন এখানে। হ্যাঁ, এখানে একটা লিংক আপনি দিবেন। তো এক কাজ করেন, কোন একটা, আপনি হয়তো আপনার ফেসবুক প্রোফাইলকে লিংক করতে পারেন, বা হচ্ছে ধরেন অন্য কোনো কিছু একটা লিংক, কোন একটা ইয়ে থেকে লিংক নিয়ে আসতে পারেন আপাতত। কজ হচ্ছে আমাদের যেহেতু ওয়েবসাইট নেই, যদি ওয়েবসাইট থাকতো তাহলে হচ্ছে আমরা ওয়েবসাইটের ইয়েটাকে লিংক করতাম। যেহেতু ওয়েবসাইট নেই, তাহলে হচ্ছে কোনো একটা আপাতত এখন লিংক করে দেন।
বুঝি নাই। ভাইয়া ফেসবুকের প্রোফাইলের লিংক তো। আপনি আপনার প্রোফাইলে ঢুকেন, ছবির উপরে ক্লিক করেন, প্রোফাইলে যান, উপরে যেটা পাবেন অ্যাড্রেসের মধ্যে সেটাই। আপনার ইউজার নেম সেট আপ নাই। আচ্ছা, এবার হচ্ছে পাবলিশ দিয়ে দেন। আমাদের বোর্ড সিলেক্ট করা আছে, আমরা কোন বোর্ডে আপলোড করব। এবার হচ্ছে পাবলিশ। সি ইট নাও। এবার হচ্ছে আপনি ইয়ে করেন, আপনার ছবিটার উপর জাস্ট মাউসটা রাখেন। এই দেখেন এখানে হচ্ছে ছবিটা হচ্ছে ওইটা অ্যাড হয়ে গেছে। ক্লিক করেন, ছবির উপর ক্লিক করলে হবে। হুম, আপনার প্রোফাইলে চলে আসছে। তো এই তো গেল হচ্ছে বোর্ড করা। তো এবার হচ্ছে আপনি আপনার ওই প্রোফাইলের উপর ক্লিক করেন। এই যে এখানে প্রোফাইল বলতে হচ্ছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট প্রোফাইল। একটা রিলোড দেন তো। আহ, একটু আগে যেটা করলাম সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে আপনার ফেসবুকের প্রোফাইল, সরি, সেটা হচ্ছে আপনার পিন্টারেস্টে কিভাবে হচ্ছে আমরা পিন করব, কিভাবে হচ্ছে আমরা ওয়েবসাইটে লিংক আপ করব। হ্যাঁ, এই জিনিসগুলো। তো এখন যেটা করতে হবে, এখন কি করতে হবে, এখন হচ্ছে আহ, আমাদের রিপিন করতে হবে। রিপিন কি, আমরা হচ্ছে যে শেয়ার দেই না, নর্মালি আমরা কি করি ফেসবুকে শেয়ার করি না। তো ফেসবুকে যে শেয়ার গুলো করি ওইটা হচ্ছে পিন্টারেস্টে রিপিন। তো এখন আমরা হচ্ছে রিপিন করব। কিভাবে করব? আমাদের রিলেটেড পোস্ট যেগুলো, বা আমাদের মতো যারা পোস্ট করতেছে, আমাদের মতো যারা হচ্ছে এই যে ধরেন কালার সাইকোলজি নিয়ে কাজ করতেছে, তাদেরকে হচ্ছে আমরা তাদের পোস্ট গুলোকে আমরা রিপিন করব। তো সার্চ বারে সার্চ করেন কালার সাইকোলজি লিখে, বা হচ্ছে আপনি ওই কিছু একটা সার্চ করেন। এইখানটাতে না, আগে হচ্ছে বিজনেসের উপর ক্লিক করেন। দাঁড়ান 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 দাঁড়ান, লাগবে না, শুনেন, লাগবে না। তো এইখানটাতে যেটা হচ্ছে সার্চ করছেন, সার্চ করার পর হচ্ছে এই যে এই জায়গাটাতে ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনি অল পিনে ক্লিক করেন। আচ্ছা, এই যে এখানে যে পিনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এই আপনার মতো করে যারা ইয়ে করতেছে তাদের, এটা তারা এগুলো রেডি করছে। হ্যাঁ, অল পিনে আবার ক্লিক করেন। তারপর হচ্ছে নিচে এসে বোর্ডে ক্লিক করেন। এখানে হচ্ছে আপনি আহ, দেখবেন পপুলার যে বোর্ড গুলো আছে, হ্যাঁ, পপুলার যে বোর্ড গুলো আছে সেই বোর্ড গুলো এখানে আহ, আপনার দেখতে পাচ্ছেন। তো এখানে গেলে হচ্ছে এই বোর্ডের ভিতর হচ্ছে আপনি অনেকগুলো হচ্ছে এরকম পাবেন। ঠিক আছে,
আম, এই যে কালার সাইকোলজি নিয়ে কাজ করছে, এরকম অনেক বোর্ড পাবেন। তো এই বোর্ডটাতে ক্লিক করেন, এখানে প্রচুর পরিমাণে পিন আছে। দেখি আমি কি নিয়ে অ্যাকচুয়ালি কাজ করছে, ব্র্যান্ড। আচ্ছা নিচে আসেন তো, দেখেন তো এটা কি আপনার টপিক রিলেটেড কিনা। এটা কি আপনার টপিক রিলেটেড? আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করলাম, কি বলেন তো, বাকিরা একটু বলেন তো, আমি কি একটা জিনিসটা খেয়াল করছি, বাকিরা কি খেয়াল করছেন কিনা দেখি তো। আসিফ ভাই, তারপরে হচ্ছে ওসামা ভাই, আপনারা খেয়াল করছেন? সানি ভাই, একটা জিনিস আমি খেয়াল করছি। ভাইয়া পোস্টের নিচে যে কমেন্ট গুলা, পিনের নিচে যে কমেন্ট গুলা না বা হচ্ছে ওই চ্যাটিং বাটনের পাশে যে একটা মাইকের চিহ্ন, ওটা না, সেটার কথাও বলতেছি না। সানি ভাই, আপনি, জি ভাইয়া। একটা ব্যাপার খেয়াল করলাম, তো ওইটা কি বলতে পারবেন কি খেয়াল করছি? কোনটা ভাইয়া? আপনি আসলে কি করতেছেন বলেন তো আমাদের, অনেস্টলি বলেন ভাই, কি করতেছেন? না ভাই কিছু আমি দেখতেছি তো, উনি কি করতে দেখতেছি তো আমি। আমার না বুঝতে পেরেছি। ভাইয়া হ্যাঁ বলেন। আমি দেখতেছি তো উনি কি করতেছে এটা। অ্যাকচুয়ালি আমি খেয়াল করলাম ওনাকে, যখন আমি বললাম মাহফুজ আপুকে বললাম যে আহ, এটা কিসের উপর, মানে আপনার টপিক রিলেটেড কিনা, উনি কি করছে, মানে নিচে এসে দেখা বাদ দিয়ে হচ্ছে উনি ওনাদের অ্যাবাউটটা করছে। আপনি একজন এজ এ, আপনি এখন হচ্ছে আহ, একটা ফলোয়ার হিসেবে, আপনি কোনো মার্কেটার হিসেবে না, আপনি একজন ফলোয়ার হিসেবে আপনি বোর্ডটা তে ধরেন আপনি রিপিন করতে আসছেন এখন, বা হচ্ছে আপনি যেভাবে নর্মালি আপনি আসেন, এসে এখন আপনি কি করলেন, প্রথমে কাজটা কি করলেন, আপনি ওদের অ্যাবাউটটা বললেন। এখন আপনি আপনার পারপাস, আপনার জায়গাটা দেখেন, আপনি আপনার যে প্রিন্টারেস্টটা দেখেন, আপনি যখন লিখতেছেন অ্যাবাউটটা, তখন যদি মনে করেন আপনার ওই অ্যাবাউটের ভিতর যদি সবকিছু উঠায় না আসে বা সবকিছু যদি এখানে ভালোভাবে না দেন, তাহলে অ্যাকচুয়ালি এই আপনার মতো কিন্তু আরো 10 জন, আরো 50 জন বা 100 জন আছে, যারা কি করতেছে, যখনই আসতেছে বোর্ডের অ্যাবাউটটা আগে পড়তেছে, বায়োটা পড়তেছে, যে বায়োটা দেখে অন্তত বুঝার ট্রাই করতেছে, না বায়োটা দেখে আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এখানে কি জন্য বা কি নিয়ে এখানে কাজ করা হচ্ছে। আপনি নিজে সে কাজটা করছেন, অন্যরা সে কাজটা কেন করবেন? আপনি যখন কাজটা করতে বা আপনি যখন এটা করলেন, তখন কিন্তু আপনি আহ মার্কেটার হিসেবে করেন নাই, একজন ভিজিটর হিসেবেই কাজটা করছেন, মার্কেটার সেন্স থেকে এই কাজটা করেন নাই। তো এটা কি আপনার টপিকে রিলেটেড? না হলে এখান থেকে লিভ নেন। আর যদি টপিক রিলেটেড হয়, বা ধরেন ভাই এই জিনিসগুলো টপিক রিলেটেড বলতে, আমি তো এখানে ইনফোগ্রাফি করছি, এখানে তো ইনফোগ্রাফি করে নাই, বাট এখানে যে ইমেজ গুলো আছে বা এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমার ওইটার সাথে রিলেটেড, তাহলে এখান থেকে আপনি রিপিন করতে পারেন। মাহফুজ আপু, কি বলছি বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এটা কি আপনার রিলেটেড? ভাইয়া তাহলে ব্যাক করেন। বাকিরা কি আমার কথাটা বুঝতে পারছেন কি বলছি? জি ভাইয়া বুঝছি। জি ওকে, ভাইয়া। হ্যাঁ ব্যাক করেন।
ব্যাক করেন বলতে হ্যাঁ। তো এবার হচ্ছে অন্য যেগুলো আছে বোর্ড, সেগুলো দেখেন, এই যে পাশেরটা দেখেন। হ্যাঁ, আচ্ছা এই বোর্ডটা দেখেন তো, এটা আপনার সাথে যায় কিনা, বা এই বোর্ডের টপিক গুলো আপনার সাথে যায় কিনা। ভাই এটা রিলেটেড মনে হচ্ছে, এটা সব কালার নিয়ে করছে কাজ। তো এটা কি আপনার রিলেটেড? Yeah. বুঝি নাই। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, আহ, একটু নিচে আসেন। এখান থেকে হচ্ছে আপনি কি করবেন এবার, আপনি হচ্ছে যে কোনো একটা পোস্টের উপর ক্লিক করেন। আচ্ছা, এটাকে কি করবেন, রিপিন করবেন, তাই না? তো এটাকে রিপিন করার জন্য আপনি সেভের উপর ক্লিক করেন। সেভের উপর ক্লিক করছেন, এটা আপনার ওইখানটাতে অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? বা হচ্ছে আপনি এই যে এখানে হচ্ছে এই যে এটার উপর ক্লিক করেন তো। আচ্ছা, এটাতে ক্লিক করেন তো। আচ্ছা ঠিক আছে, না এখান থেকে হচ্ছে আরেকটা আরেকটা ইয়ে করেন, এখান থেকে বের হন, অন্য আরেকটা ইয়ে করি। ভাইয়া হ্যাঁ আমরা তো ওই একটা প্রিন্টারের সেভ বাটন থাকে, অ্যাড অন এক্সটেনশন আর কি, ওটা দিয়ে ইউজ করি ভাই। হ্যাঁ, করেন, ওটা কোনো কি- ব্যাপার না। ওই অ্যাড অন বা হচ্ছে এক্সটেনশন যেটাই বলেন সেটাও ইউজ করতে পারেন। জি ভাই, ওটা দিলে একটু ইজি হয় আর কি ভাই। ওইটা আসতেছি। এত সহজেই যদি সব দিয়ে খায়া ফেলেন তাইলে কেমনে হয়? হ্যাঁ ভাইয়া, না উনি কষ্ট বুঝতেছে তো, এই জন্য চিন্তা করলাম আর কি, যে ভাইয়াকে বলি, ভাইয়া তো এমনিও বলবেন জিনিসটা। এটাতে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আরেকটা নতুন করে বোর্ড ক্রিয়েট করেন। এক বোর্ডেই সবকিছু রাখবো না। নিচে আসেন, নিচে এসে এখান থেকে একটা বোর্ড ক্রিয়েট করেন, ক্রিয়েট বোর্ড। কিছু কিছু জিনিস নিজে খুঁজে নিতে হয়, কিছু কিছু জিনিস একটু দেরি করে দেখাইতে হয়। কেন জানেন? না হলে ব্রেনস্টর্মিং এর জায়গাটা থাকে না। এখানে হচ্ছে আপনি আপনার একটা বোর্ডের নাম দেন, যে বোর্ড হচ্ছে এটাকে রিপিন করবেন, অন্য একটা নাম। ওইটা তো দিছেন কম্বিনেশন অফ কালার না কি যেন একটা দিছিলেন, এটা অন্য একটা নাম দেন। ইমোশন দেই, ইমোশন অফ সরি, কালার, বুঝি নাই। ভাই ইমোশন অফ একটু কালার। জোরে কথা বলেন ভাই। ইমোশন অফ কালার দেই। দিতে পারেন। ইমোশনাল কালার মানে এখানে তো অলরেডি হেডিংই আছে, মানে মানে কপি করার ভাই একটা লিমিটেশন থাকে। কি নাম পাচ্ছেন না রে? সাজেস্ট করেন দিয়ে একটা নাম। ইমোশন কালার দিয়ে দেন, উল্টাই দেন। ওইটা বলছিল।
ভাইয়া হ্যাঁ এটা দেই না। দেন এবার হচ্ছে ক্রিয়েটে ক্লিক করেন। স্কিপ। হ্যাঁ হয়ে গেছে ওইখানটাতে। তো আরো 2-3টা রিপিন করেন অন্য বোর্ড থেকে, যে 2-3টা রিপিন করেন অন্য বোর্ড গুলো থেকে। আচ্ছা এখানে ক্রিয়েট বোর্ড দেওয়া লাগবে না, ক্রিয়েট বোর্ড দেওয়া লাগবে না, ওই বোর্ডে ক্যান্সেল দেন, নতুন করে আর বোর্ড ক্রিয়েট করা লাগবে না। আপনি কালার কোথায় দিছেন এটা? হ্যাঁ ঠিক আছে, হবে। হ্যাঁ, আরো আর 2টা করেন। আহ, সানি সানি ভাই কি পিন্টারেস্ট ইউজ করেন রেগুলার? জি ভাইয়া করি। ফলোয়ার কিরকম আছে? ফলোয়ার বলতে ভাই আমরা একটা অ্যাকাউন্ট 4 জনে ম্যানেজ করি আর কি ভাইয়া। ওই ওর উপরে যেটা করে বুঝছি বুঝছি সেটাই বুঝছি। আমি করি। আর আমার এমনি নির্দিষ্ট একটা আছে, ফলোয়ার মনে হয় 7-8 জন আছে। এমনি পিন 2000-এর উপরে করছি। উম, বুঝতে পারছি। দুইটা অ্যাকাউন্ট আছে ভাইয়া। আপনাদের ইনফোগ্রাফি টাইপ আপলোড করেন কিছু? সেটা তো করেন নাই। না ভাই, ইনফোগ্রাফি আপলোড করি না, সব সেলিব্রিটিদের। সেলিব্রিটিদের নিয়ে কাজ করবেন, মিম তৈরি করবেন। আচ্ছা ভাইয়া। হুম। মিম তৈরি করবেন, মিম বা হচ্ছে বিভিন্ন ইনফোগ্রাফি সেখানে দিতে পারেন, বা হচ্ছে নিউজ মিম গুলো হয় না, যেহেতু সে ওইগুলো ক্রিয়েট করবেন। আচ্ছা সেখানে ভাইয়া। একটা ভালো ফলোয়ার আসতে পারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া এটাতে দেই। দেন আচ্ছা এবার প্রোফাইলে চলে যান। অনেক ক্লিপিং করছে, এবার হচ্ছে একটা রিলোড দেন। একটু নিচে আসেন। হুম, মোটামুটি হচ্ছে রেডি হয়ে গেছে। তো আচ্ছা সেভে ক্লিক করেন।
এবার নিচে আসেন। বোর্ডগুলো ফিল আপ দেখা যাচ্ছে আপাতত এখন। তো যাই হোক, এভাবে করে হচ্ছে আপনাকে বোর্ড পিন, হ্যাঁ রিপিন, এগুলো হচ্ছে আপনার প্রতিনিয়ত করতে হবে। 2 3 4টা করে বোর্ড রেডি করতে হবে, দেন হচ্ছে সেগুলো কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। আর এখন যেটা হচ্ছে আমাদের ফলোয়ার গেইন করা, ফলোয়ার বাড়াইতে হবে, আমাদের প্রোফাইলে ফলোয়ার বাড়াইতে হবে। কিভাবে ফলোয়ার বাড়াবেন? আহ তো এই যে আপনি যে প্রোফাইল গুলোতে হচ্ছে আপনি এখন রিপিন করলেন, তারপরে হচ্ছে আপনি পিন করলেন, ঠিক আছে, এখন ফলোয়ারটা কিভাবে বাড়াবেন? ফলোয়ার বাড়ানোর জন্য যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনাকে আহ, আপনার রিলেটেড যারা কাজ করতেছে তাদেরকে যে ফলো দিতে হবে। একটু আগে যে বোর্ডগুলোতে আমরা গেছিলাম মনে আছে? সেই বোর্ডগুলোতে আরেকবার একটু ভিজিট করে আসুন তো। ডিরেক্ট বোর্ডে চলে যান। এখান থেকে হচ্ছে দেখেন, এই বোর্ডটাকে ফলো করতেছে হচ্ছে কত, 700, 177 জন, তাই না? সো ক্লিক করেন এখানে। এই যে 177 জন যারা আছে, আহ এদেরকে আপনি ফলো দিতে পারেন, যারা হচ্ছে এই কাজের রিলেটেড বা হচ্ছে এটার উপর হচ্ছে ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে। আহ তার আগে আরেকটা ভাবে, আরো অ্যাকচুয়াল আরো হট ক্লায়েন্ট যারা বা আরো হট অডিয়েন্স যারা, তাদেরকে হচ্ছে কি করতে পারেন, আপনি আগে হচ্ছে আপনি ফলো পাঠাইতে পারেন। সেটা কিভাবে? যারা হচ্ছে লাইক দিচ্ছে, কমেন্টস করতেছে, ঠিক তাদের। একটু পিন গুলো দেখেন, পিন গুলোতে ভিজিট করেন আগে। এখান থেকে বের হন। এবার হচ্ছে পিন গুলোতে ভিজিট করেন, এই যে এখানে নিচে যে পিন গুলো করছে এই পিন গুলোতে ভিজিট করেন। প্রথম 2 3টাতেই করেন। আচ্ছা, এখান থেকে দেখেন 16 কমেন্টস হয়েছে, 16টা। তো এই 16টা কমেন্টস এর উপর দেখি তো। তো এইখানে দেখেন যারা হচ্ছে কমেন্ট করছে, ঠিক আছে, এদেরকে হচ্ছে আগে ফলো পাঠাবেন, এদেরকে আগে ফলো পাঠাবেন, এদেরকে আগে ফলো দিবেন। কেন এদেরকে আগে ফলো দিবেন? কজ হচ্ছে এরা একদম হচ্ছে আপনার রিয়েল, হ্যাঁ এরা হচ্ছে এই যে আপনার কালার নিয়ে এদের কাজ। আপনি যদি এদের ফলো পাঠান, এরা আপনাকে ফলো ব্যাক করবে। ধরেন আপনি 20 জনকে পাঠাইছেন, 5 জন তো করবে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তো এভাবে করে আপনি কি করবেন, প্রতিদিন হচ্ছে আপনি মানুষকে ফলো দিবেন। তার আগে হচ্ছে কি করতে হয়, তার আগে আপনাকে আপনার প্রোফাইলটাকে ভালো করে গুছায় নিতে হবে। কজ আপনি যদি আপনার প্রোফাইলটাকে না গুছান, হ্যাঁ আপনি যদি আপনার প্রোফাইলটাকে ওইভাবে প্রেজেন্ট না করেন, মানুষ হচ্ছে ওইখানে ভিজিট করবে না সহজে। বা হচ্ছে আপনার এখানে আসলো, দেখলো যে কিছুই আপনি করেন নাই, কোনো কাজই আপনি করেন নাই, তখন কি হবে? তখন কি কেউ এইখানে, আপনি বলেন যে আপনি, আপনি যদি হইতেন, আপনি কি সেখানে ফলো দিতেন কখনো? না ভাইয়া। সেটাই। তো আপনি যদি না দেন, অন্যরা কেন দিবে তাকে?
তো এই আর কি। এখন কিছু মানুষের ফলো পাঠান যারা হচ্ছে একদম রিসেন্ট ইয়ে করছে। আরেকটা করতে পারেন হচ্ছে পিন থেকে। পিন থেকে হচ্ছে আপনি প্রচুর মানুষদেরকে পাবেন যারা হচ্ছে কমেন্টস করছে, বিশেষ করে যারা কমেন্ট করে লাইক দেয় এদেরকে আগে ফলো গুলো পাঠাবেন, কজ হচ্ছে এরা সবার আগে হচ্ছে আপনার ইয়ে থাকে, এঙ্গেজ থাকে প্রোফাইল গুলোতে। 1 ইয়ার এগো এদের পাঠানোর দরকার নেই, বা হচ্ছে আগে এদের পাঠানোর আগে দেখবেন যে এরা কতটা অ্যাক্টিভ। তো 1 ইয়ার এগো যারা, তাদেরকে আপনার পাঠানোর কোনো দরকার নেই। ওগুলো 1 ইয়ার, ওরে বাবা। এদের বাদ দেন, এটা থেকে বাদ দেন। এটাতে হয় নাই। 2 উইকস এগো এটা দিতে পারেন, এরে পাঠাইতে পারেন। রাইট, ডান ডান সাইডের হচ্ছে বড় যে কালো ব্ল্যাক, হ্যাঁ এটা দেখতে পারেন। দেখেন তো এটাতে কোনো পিন আছে কিনা। ভাই এটা নিয়ে নাই তো। ডান সাইডেরটা 18টা কমেন্ট আছে। এটা 2 বছর আগে। ওরে বাবা, দেখেন তো একটু নিচে দেখেন তো। বাদ দেন। এক ঘন্টা আগে।
এবার পিন থেকে যে আচ্ছা, সো এই যে ফলো পাঠাইছেন এখান থেকে শুধু এদেরকে ফলো দিলেই হবে না, বোর্ড আপনি যে বোর্ড থেকে পিন করতেছেন সেই বোর্ড গুলোকেও ফলো করতে হবে। হ্যাঁ, তো এই বোর্ড গুলোকেও ফলো দিয়েন। তো এতক্ষণ আমরা কি কি করলাম বলেন তো? ওসামা ভাই, আপনি বলেন তো কি কি করলাম এতক্ষণ সকাল থেকে? হ্যালো ওসামা ভাই, জি ভাইয়া। কি কি করছি সকাল থেকে এখন পর্যন্ত? ফার্স্টের থেকে বলবো, জি, ফার্স্টে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, দেন ওখানে এই যে আপনার লোগো, কভার এগুলো দিয়ে দিলাম, দেন বোর্ড ক্রিয়েট করলাম, দেন ওখানে পোস্ট করলাম, দেন আমার রিলেটেড যারা মানে পিন করলো ওদের থেকে মানে কিছু আমি পিন করলাম, দেন ওখানে যারা মানে লাইক কমেন্ট করলো ওনাদের ফলো দিলাম, এই আর কি। আচ্ছা। তো এখন নেক্সট আমাদের যে এক কাজটা থাকে সেটা হচ্ছে যে এখন হচ্ছে আমরা ফলোয়ার গেইন কিভাবে করব, আমরা হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের পিন্টারেস্টের বোর্ড পিন ইভেন হচ্ছে আমাদের প্রোফাইল গুলোকে কিভাবে আপ করব। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আমরা দেখতেছি। তো এই যে আপনারা তাদেরকে ফলো পাঠাচ্ছেন, তারাও কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে। সবাই করবে বিষয়টা এরকমটা না, তবে অনেকেই করবে। তো এখন আপনি আরো কিভাবে ফলোয়ার বাড়াইতে পারেন? আপনি হচ্ছে ধরেন এই যে পোস্ট গুলো দেখতেছেন, হ্যাঁ, এই পোস্ট গুলোতে কি করতে পারেন, আপনি হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে প্রত্যেকটা পোস্টে হচ্ছে আপনি কমেন্ট টমেন্ট করবেন, হ্যাঁ, লাইক দিবেন, কমেন্টস করবেন। হ্যাঁ, তো এতে করে এই যে আপনি যেরকম পাঠাচ্ছেন না, আপনাকেও মানুষ তখন কি করবে, ফলো পাঠাবে। বুঝতে পারছেন? আপনি যদি ভালো একটা কমেন্টস করে আসেন, আপনি ভালো ওই বিষয়ের উপর যদি জ্ঞান রাখেন, আপনাকেও মানুষ কি করবে, ফলো দিবে। তারপরে হচ্ছে ধরেন এই যে বোর্ডগুলো আছে, এই বোর্ডগুলো কিন্তু এক একটা মডারেটর থাকে। হ্যাঁ? একটা পপুলার বোর্ড বা একটা ভালো যদি কোনো একটা বোর্ড হয়, সেই বোর্ড কিন্তু একা একজন চালায় না, এরা অনেকগুলো মডারেটর টডারেটর নিয়ে এরা হচ্ছে এই বোর্ডগুলো, যেরকম হচ্ছে আমরা ইয়েতে করি, কি বলে, গ্রুপ গুলোতে করি। তো এখানে হচ্ছে এরকম মডারেটর টডারেটর দিয়ে হচ্ছে কাজ করে অনেকে। তো এক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এক্ষেত্রে আপনার করার জন্য যে কাজটা করতে হয়, আহ, আপনাকে পপুলার যে গ্রুপগুলো আছে, হ্যাঁ, পপুলার গ্রুপগুলোতে আপনি ধর মডারেটর হিসেবে যেতে চান। তো মডারেটর হিসেবে কেন যাবেন? আপনি তো আপনার আপনার যে অ্যাকচুয়ালি কি লাভ, তো অবশ্যই আপনার লাভ আছে। হ্যাঁ, লাভটা কি? লাভটা হচ্ছে ধরেন এই যে আপনি ধরেন এই গ্রুপে, এটা খুবই পপুলার একটা ধরেন গ্রুপ, এই গ্রুপের মডারেটর আপনি হইলেন। হ্যাঁ, হওয়ার পরে কি করবেন, এই গ্রুপের হয়ে কাজ করবেন। মাঝে মাঝে কি করবেন, আপনি এই গ্রুপে এমন কিছু পোস্ট করবেন যেখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটেরও মার্কেটিং করে আসবেন। বুঝতে পারছেন? তো এক দিলে দুই পাখি মারা হয়ে গেল না আপনার? অন্য জায়গায় আপনি নিজের ইয়েটাকেও ইয়ে করতেছেন, আবার হচ্ছে পাশাপাশি আপনার ওয়েবসাইটটাকেও র্যাঙ্ক করাচ্ছেন। তো এভাবে করে হচ্ছে আপনি আহ, এজন্য হচ্ছে আপনি অন্য একজনের বোর্ডের অ্যাক্সেস নেওয়ার ট্রাই করবেন। তো এটা কিভাবে করবেন? কেউ কি এভাবে আপনাকে বোর্ডের অ্যাক্সেস দিয়ে দিবে নাকি?
আপনি কি চিনেন না জানেন না এরকম একজনকে আপনি আহ, তার বোর্ডের অ্যাক্সেস দিয়ে দিবেন? আপনার তাও একটা পপুলার বোর্ড আপনার দিবেন না তো। তো কি করতে হবে এজন্য? এজন্য হচ্ছে তার বোর্ডটাকে প্রতিনিয়ত ফলো করতে হবে। হ্যাঁ, তার বোর্ডটাকে প্রতিনিয়ত ফলো করতে হবে, তার বোর্ডে হচ্ছে আপনার লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে। হ্যাঁ, এক কথায় হচ্ছে তার ফ্যান হয়ে যাবেন এরকম একটা অবস্থা। তারপর হচ্ছে তার সাথে মেসেজিং করবেন, কথা বলবেন। হ্যাঁ, নর্মালি কিছুদিন মেসেজ করবেন, কথা বলবেন। তারপর হচ্ছে এক সময় আপনি বলবেন যে ভাই আপনার গ্রুপের মডারেটর হিসেবে আমাকে নিবেন কিনা। আপনি দেখেন প্রচুর গ্রুপ আছে ফেসবুকে, এরকম অজস্র গ্রুপ পাবেন যেখানে হচ্ছে মানুষ আপনার এই বোর্ডগুলোতে, হ্যাঁ, বা সরি কি বলি, ফেসবুকে এরকম অনেক গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে হচ্ছে কি মডারেটর হিসেবে কাজ করার জন্য হচ্ছে একদম বসে থাকে, টাকা পাবে না, কিছু পাবে না, তারপর শুধু বসে থাকে, এভাবে বসে থাকে, কোনো কাজ নাই। কেন? ওই যে ওই গ্রুপের মডারেটর সে, এটা একটা ফেমাস। বাট পিন্টারেস্টের ক্ষেত্রে ওইরকম না। পিন্টারেস্টের ক্ষেত্রে কি আপনি আপনার ওয়েবসাইট ট্রাফিক গুলো এখান থেকে মাঝে মাঝে ধরেন 10টা পোস্ট করলেন, 10টা পোস্টের ভিতরে হচ্ছে 8টা পোস্ট ধরেন হচ্ছে পোস্টের ভিতরে লিংক করলেন হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যে হচ্ছে এই গ্রুপের মডারেটর তার হয়ে। হ্যাঁ, আর 2টা আপনি করলেন হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, না করবে না, কিছু বলবেও না, যে আপনি তো অন্তত তার হয়ে কাজ করতেছেন, তার হয়ে আপনি আহ সব পিন টিন করে দিচ্ছেন, বা হচ্ছে ধরেন আপনি এই যে কমেন্ট গুলো রিপ্লাই করতেছেন। হ্যাঁ, এভাবে করে আপনি যে কাজগুলো করতেছেন, এজন্য সে আর রাগ করবে না যে কেন তুমি আমার ওয়েবসাইটে পিন না করে অন্য একজনের ওয়েবসাইটে পিন করছে, এটা ঠিক হয় না, এরকমটা কখনো বলবে না। বুঝলেন? ভাইয়া এই পোস্ট গুলোতে যে ওয়েবসাইট লিংক করা আছে, এই সাইটে কি ট্রাফিক যাবে? সরি, এই মানে পোস্ট এই গুলাতে হ্যাঁ, যে মানে সাইট গুলা পিন করা আছে, হ্যাঁ, এই সাইট গুলাতে কি ট্রাফিক যাবে? অবশ্যই, তাহলে এখান অবশ্যই থেকে যাবে। ব্যাকলিং করে এভাবেই করে না? হ্যাঁ, এটাই তো ব্যাকলিংক এখানের। হ্যাঁ, আর এটা খুবই পাওয়ারফুল একটা ব্যাকলিংক। সরাসরি ডাইরেক্ট সাইট। না, সরাসরি তো অবশ্যই, কিন্তু এখানে ব্যাকলিংক গুলো খুবই পাওয়ারফুল। আপনি চিন্তা করেন গুগলে এরা ভাই যে হচ্ছে, আপনি বোর্ডটা যে মানে একটা ভালোভাবে সবচেয়ে একটা জনপ্রিয়। পিন্টারেস্টের, আপনি যে একটা ভালোভাবে পিন্টারেস্টে পিন করতে পারেন, সেটা গুগলে র্যাঙ্ক করে। সো হ্যাঁ। তো ভাই এখানে যে বোর্ড গুলা সবচেয়ে পপুলার, ওগুলা থেকে তো সবচেয়ে বেশি ট্রাফিক যাবে। হুম, আচ্ছা, তো এই হচ্ছে আপনার, তো এখন তো ভাই এটা তো ফ্রি সাইট, এটা কি ট্রাফিক যাবে? হ্যাঁ, যাবে না কেন? আপনি একটা জিনিস কি বললাম যে ভাই দেখেন এগুলো কিন্তু আমরা পিন্টারেস্ট কি গুগলে র্যাঙ্ক করতে দেখছি না? হ্যাঁ হ্যাঁ। তো পিন্টারেস্ট যেহেতু গুগলে র্যাঙ্ক করতেছে, গুগলে কিভাবে র্যাঙ্ক করতেছে আপনি চিন্তা করেন, অনেক সময় কিন্তু পিন্টারেস্টের অনেক পেজ আমরা, পিন্টারেস্টের অনেক ইয়ে দেখি, কন্টেন্ট দেখি যেটা হচ্ছে গুগলে র্যাঙ্ক করছে, আর তার নিচেও কিন্তু অনেক পেড সাইট গুলো পড়ে আছে। হ্যাঁ। কেন বলতে পারেন জানেন? কজ যে পেড সাইট গুলো আছে সেগুলোতে, বা যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইট গুলো আছে, ওই সাইট গুলোতে অ্যাকচুয়ালি কোনো ভালো এসইও করা নাই, বা এসইও করা নাই বলতে হচ্ছে ওরা গুগলে কোনো রুলস মেনটেন করতেছে না, তাদের কন্টেন্টের পরিমাণটা এতটাই খারাপ, যার কারণে হচ্ছে আপনার গুগল তাদেরকে র্যাঙ্ক দিচ্ছে না, উল্টো ফ্রি সাইটকে র্যাঙ্ক দিয়ে বসে আছে। বুঝেন নাই যে কতটা পরিমাণে এসইও খারাপ হইলে এই কাজটা হইতে পারে? এরা যেহেতু তো আপনার প্রিন্টারে যেহেতু র্যাঙ্ক পাচ্ছে, তার মানে হচ্ছে এখান থেকে একটা ভালো ট্রাফিক যাওয়ার সম্ভাবনা আছে, ইভেন যায়। আর এখানে ভাই যারা, যাদের মানে ভালো বোর্ড আছে, এরা তো ব্যাকলিং দেয় মনে হয়। হ্যাঁ, অবশ্যই দেয়।